দর্শক, মিয়ানমার থেকে পণ্য রপ্তানি বন্ধ থাকায় টেকনাফে সীমান্ত বাণিজ্য স্থবির। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, এখনো পর্যন্ত আপনি ঠিকই বলেছেন যে স্থবির অবস্থায় রয়েছে, কারণ গত 12ই জানুয়ারি মিয়ানমারের যে ইয়াঙ্গুন থেকে রওনা দেওয়া 4টি কার্গো জাহাজ, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আরাকান আর্মি মংডু তে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে 3টি ছেড়ে দিলেও এখনো পর্যন্ত একটি কিন্তু তাদের কবজায় রয়েছে। যেই জাহাজটি কবজায় রয়েছে সেখানে প্রায় 26,000-এর মতো বস্তা, বিভিন্ন পণ্যের বস্তা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজটি ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ না পর্যন্ত ইয়াঙ্গুন থেকে নতুন করে কোনো জাহাজ পাঠাবে না, এইরকম সিদ্ধান্ত ইয়াঙ্গুনে যারা ব্যবসায়ী রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই দীর্ঘ প্রায় 10 দিন ধরে টেকনাফ স্থলবন্দরে চরম দুরবস্থা যাচ্ছে এবং এই স্থবির অবস্থায় অনেক ব্যবসায়ী সেখান থেকে মুখ ফিরিয়ে অন্যান্য পোর্টের দিকে তারা ধাবিত হচ্ছে। এবং আমরা আরাকান আর্মির কবজায় যে জাহাজটি রয়েছে সেটার সর্বশেষ তথ্য গতকাল যেটি পেয়েছি, যে তারা জাহাজটিতে তল্লাশি চালিয়েছিল। তল্লাশি চালানোর জন্য সেখান থেকে মালামালগুলো তারা জাহাজ থেকে নামিয়ে ফেলে এবং পরবর্তীতে সেই জাহাজে আবার মালামালগুলো তোলার জন্য শ্রমিক সংকটের কারণে এখন তারা নতুন করে বিপাকে পড়েছেন এবং সেই শ্রমিক সংকট কেটে গেলে অর্থাৎ মালামালগুলো আবারও যদি জাহাজে তোলা হয়, পরে আজকে অথবা কালকের মধ্যে জাহাজটি ফেরত দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রের কাছ থেকে জানতে পেরেছি। যদিও এই তথ্য নিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো বিষয় নিয়ে কোনো তথ্য নেই। তারা যেটি বলছে, কখন নাগাদ এই আরাকান আর্মি জাহাজটি ছেড়ে দেয় সেটি তাদের কাছে কোনো তথ্য নেই। এবং এই জাহাজটিকে কেন্দ্র করে মূলত মিয়ানমারের যে ইয়াঙ্গুন শহর রয়েছে সেই ইয়াঙ্গুন থেকে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখছি যে টেকনাফ থেকে বিভিন্ন সময় কাঠের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো ভরে সিমেন্ট যাচ্ছে, যে মংডু এবং যেখানে আরাকান আর্মির বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে সেখানে সিমেন্ট যাচ্ছে, তবে তাও খুব সীমিত আকারে। ফলে যেই বর্তমান যে বন্দরের যে ব্যবসা বাণিজ্য, এতে করে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে এবং যে জাহাজ 3টি বর্তমানে ইয়াঙ্গুনের যে 3টি জাহাজ টেকনাফ বন্দরে রয়েছে সেই জাহাজগুলো থেকে ইতিমধ্যে মালামালগুলো আনলোড হয়ে গেছে এবং সেখান থেকে মালামাল নামিয়ে ফেলার পরও তাদেরকে সেই 3টি জাহাজ মূলত গত পরশুদিন রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু সীমান্তের যে নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে এখনও সেই 3টি জাহাজ মূলত টেকনাফ বন্দর ছেড়ে যায়নি। সেগুলো কখন নাগাদ রওনা দেয় এবং কখন নাগাদ যায়, সর্বশেষ যায় কিনা সেটি নিয়েও বড় প্রশ্ন দেখা দিচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত ইয়াঙ্গুনে নতুন এই 3টি জাহাজ সহ আরাকান আর্মির হাতে আটক হওয়া 4টি জাহাজ যতক্ষণ না ফেরত যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই টেকনাফ স্থলবন্দরের যে স্থবির অবস্থা সেটি আসলে কাটার কোনো সম্ভাবনা নেই। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ।